কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে আইসিইউতে ভর্তি হাবড়ার এক পুলিশ কর্মী। উদ্বিগ্ন তার পরিবার। জানা গিয়েছে জামাই ষষ্ঠীতে ছুটি মেলেনি, তাই বাড়িতে ফিরে শ্বশুর বাড়িতে ঘুরে যাওয়ার কথা ছিল পুলিশ কর্মী মনোজ কুমার দাসের। মাত্র 2 বছর আগে চাকরি পেয়ে শিলিগুড়ি পুলিশ লাইনে কর্মরত ছিল মনোজ। ছুটি নিয়ে গত সোমবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল, তবে ট্রেন দুর্ঘটনায় তিনি গুরুতর জখম হন। উদ্ধারকারীরা তাকে নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বর্তমানে সেখানেই আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এই ঘটনায় উৎকণ্ঠায় রয়েছে তার পরিবারের সদস্যরা। বছর খানেক আগে মনোজের বিয়ে হয়েছে। গত সোমবার বাড়ি ফেরার সময় তার স্ত্রীর সঙ্গে ট্রেনে ওঠার আগে শেষ কথা হয়েছিল। দুর্ঘটনার পর 11টা নাগাদ মনোজের বাবা এবং স্ত্রী দীর্ঘক্ষণ ফোন করবার পর অচেনা একজনের কাছ থেকে মনোজের দুর্ঘটনার খবর পান। বর্তমানে পরিবারের সদস্যরা ভগবানের কাছে প্রার্থনা করছে যেন মনোজ দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারে। সেইখানে এক দাদার কাছে ফোন করা হয়েছিল। সে দাদাকে ফোন করে বললাম, ওটা আমি ঠিক। কি নাম আপনার? পাপিয়া দাস। ওয়াইফ? হ্যাঁ। ও আনন্দবাজারে চাকরি করে। শক্ত আছে তো? হ্যাঁ হ্যাঁ শক্ত। হ্যাঁ দেখুন পেপারে এটা ওর শাশুড়ি, এটা সিএন আর এটা মিস টাইম। ওনারটা দুজন আছে। দুজনটা আমাদের। কাকু উঠে বসতে, এই সাইডে আসো, এই সাইডে আসো। জিয়ান নিয়ে আসো। আর আমাদের ওই বাড়ি, ওই ঘরটা, ওই পাশের ঘরটা, আমরা 9 বোন। আমার ছোট কাকু 2 মেয়ে আর ও একমাত্র ভাই আমার। বাবার নাম গৌর দাস, আমার বাবার নাম নিতাই দাস, ছোট কাকুর নাম নিমাই দাস। ছেলের সঙ্গে আপনার সেদিন কথা হয়েছে সোমবার দুর্ঘটনার দিন বা আগের দিন? না, আগের দিন কথা হয়েছে। দুর্ঘটনার দিন আমার সঙ্গে পরে হসপিটালে ভর্তি হওয়ার পরে কথা হয়েছে। মানে ছেলের সঙ্গে কথা বলেছে না অন্য কোনো? না না, ছেলের সঙ্গে কথা বলেছে। কিভাবে দুর্ঘটনা ঘটেছে? না, ওটা সেই সব ওই সময় কিছু বলেনি। কেমন আছে? বলছে আমি ভালো আছি, তোমরা সাবধানে থেকো। এই এই যে দুর্ঘটনার পরে ছেলেকে অনেকক্ষণ ফোন করেছিলেন আপনি নিজেই? হ্যাঁ হ্যাঁ। ফোনে পাচ্ছিলেন না, ফোনে পাইনি। পরে কিভাবে খবর জানতেন? পরে 11টা নাগাদ মনে হয় আমি ফোন করেই যাচ্ছি, তখন 11টা নাগাদ একটা ছেলে ফোন ধরেছে। আমি বলছি আপনার কাছে এই ফোনটা? তা বলছে আমার কাছে প্রচুর ফোন আছে, আপনার মনে হয় আপনাদের কেউ রিলেটিভ অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার বাড়ির লোকরা তাড়াতাড়ি চলে আসে। তারপরে আপনি ওদের খবর জানাতেন? হ্যাঁ, তারপরে আমি সঙ্গে সঙ্গে আমার যে ইয়ে আছে জলপাইগুড়িতে, তার সঙ্গে ফোনে কথা বলি। তখনও বললো যে না, আমরা অনেক আগেই খবর করছি, ও অলরেডি বেডে হয়ে গেছে, ও ট্রিটমেন্ট হচ্ছে, আমাদের সঙ্গে কথাবার্তা হয়েছে, ও কাকার সঙ্গে কথাবার্তা হয়েছে। ছেলেকে এখন দেখার জন্য চিন্তিত আছেন? হ্যাঁ, ছেলের জন্য এখন দেখার খুবই আমাদের চিন্তিত প্রাণী, আমরা দেখার জন্য খুব ব্যস্ত। কি নাম আপনার? গৌরাঙ্গ দাস।